আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? ঈদ মুবারক। ঈদ চলে গেছে, ঈদে আমার কোনো ব্লগ আপলোড করা হয়নি, তাই খুব লেট করে তোমাদেরকে ঈদ মুবারক বললাম। তো ঈদে তো অনেক ঘোরাফেরা হয়েছে, তেমন কোনো ভিডিও আপলোডই করা হয়নি আমার, কারণ আমি ঘুরেছি, বাসায় এসে রেস্ট নিয়েছি, তার মধ্যে কোনো ভিডিও ছাড়া হয়নি। আচ্ছা, তোমাদের কার ঈদ কেমন কাটলো এটা আমাকে একটু জানাবা। আমি সবার ফেসবুকে ছবি দেখি, সবাই তো খুব মজা করেছো তোমরা, ঘুরছো, কি সুন্দর সুন্দর রেস্টুরেন্টে তোমরা গিয়েছো। সবার ছবি আমি দেখেছি, আমার কাছে খুবই ভালো লাগে সবার ঘোরাফেরা দেখতে। ঈদের সময়গুলো কম বেশি সবারই খুব ভালো কাটে আলহামদুলিল্লাহ। আর ঈদের রেস্টুরেন্টগুলোতে এত পরিমাণে ভিড় হয় মানুষের, আর ভিড় হবেই না কেন, ঈদ বলে কথা, ভিড় তো হবেই। তো আমাদের ঘুরতে গেলে অনেকের সাথে অনেকের দেখা হয়ে যায়, এটা খুবই ভালো লাগে। আমি যতবার ঘুরতে গিয়েছি অনেক আপুদের সাথে আমার দেখা হয়েছে, অনেক অনেক ভালো লাগে যখন সবার সাথে বের হওয়ার পর দেখা হয়। তা আমিও তো অনেক অনেক ঘুরেছি, আমার ঈদও খুবই ভালো কেটেছে। আর তোমাদের ঈদ কেমন কাটছে? অবশ্যই ভালোই কাটবে, ঈদের সময় সবার দিনগুলোই ভালো লাগে। আর রেস্টুরেন্টগুলোতে এত পরিমাণে ভিড় হয়, এই জিনিসটা ভালো লাগে না, খুব বেশি ওয়েট করতে হয়, দেন সিট পাই আমরা। আমরা এটা স্কাইফল রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, এটাতে আমরা 30 জনের পরে সিট পেয়েছিলাম। তো ততক্ষণে আমরা বাহিরে একটু ভিডিও করছিলাম সবাই। তা আমাদের দুজনের কাপল ভিডিও পিক কিছুই তেমন নেই, কারণ আমাদেরকে তুলে দেওয়ার কোনো লোক নেই। যতটুকু ছবি তুলে দিয়েছে সেটা আমার বেবি করে দিয়েছে। মাশাআল্লাহ, আমার বাচ্চা খুব সুন্দর করে ছবি তোলে, ওকে আমি সুন্দর করে শিখিয়ে দিয়েছি, একবার ও আমাদের সুন্দর সুন্দর ছবি ভিডিও এগুলো করে দেয়। আর এই রেস্টুরেন্টটাতে কম বেশি সব আপুরা চলে গিয়েছে, কারণ আমি ফেসবুকে সবার ছবি দেখে ফেলেছি, সবাই কিন্তু আগে আগে চলে গিয়েছে। বাট আমারই মেবি লাস্ট হয়ে আমার লেট হয়ে গিয়েছে, আমি সবার লাস্টে গিয়েছি আমার এমন মনে হচ্ছে। কারণ আমি অনেক আপু ভাইয়াদের ছবি দেখেছি এই রেস্টুরেন্টে, তখন আমার এত ভালো লাগছে, তখন থেকে আমি ভেবে রাখছিলাম যে যাব করে, আর যাওয়াই হয়নি। তো ফাইনালি আমার হাজব্যান্ডকে বললাম এবার ঈদে আমাকে নিয়ে যেতেই হবে। এটা একটু দূরে হয়ে যায়, মহাখালী সাইডে আমাদের তেমন যাওয়া হয় না, এটার জন্য এখানে যাওয়া হয় না। বাট ঈদের সময় তো ঘুরতে না গেলে তো ভালোই লাগে না। তো ফাইনালি আমরাও চলে গিয়েছিলাম, অনেকক্ষণ অপেক্ষার পর সিটও পেয়েছি। আর অনেক অনেক ভালো লাগছে, এই জায়গাটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। সব আপুদের যখন ছবি দেখেছি তখনও ভালো লেগেছে, যাওয়ার পর আরও বেশি ভালো লেগেছে। তো ঈদে তো ঘুরতে পারলে অনেক অনেক ভালো লাগে। আমাদের ছোট্ট একটা পরিবার, 3 জনের, আমরা 3 জন খুব বেশি এনজয় করি। আমরা 3 জন অনেক অনেক সময় কাটে একসাথে। আমার বাচ্চাটা একদম আমার মতো হয়েছে, প্রতিদিনই বলবে মা আজকে আমরা কোথায় যাব। ও অনেক ঘুরতে পছন্দ করে, আর আমিও অনেক ঘুরতে পছন্দ করি। আমার বাচ্চা একদম সেম আমার মতো হয়েছে, এই জিনিসটা ভালো। অনেকের কাছে ভালো লাগে না যে এত ঘোরাফেরা, এটুগুলো ঠিক না। বাট আমি বলি তুমি যদি হ্যাপি থাকো তাহলেই কিন্তু সব কিছু সুন্দর হবে। তুমি যদি নিজে হ্যাপি না থাকো তাহলে কিন্তু কোনো কিছুই ভালো কাটবে না। তা আমি চাই আমার নিজেকে ভালো রাখতে, ঠিক আছে, তারপর তো আমি আমার ফ্যামিলিকে হ্যাপি রাখতে পারবো। তো আমি কখনোই কারো কথায় কান দেই না, আমি নিজের মতো করে চলি। আমার হাজবেন্ড, আমাদের 3 জনের ছোট্ট একটা পরিবার, আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকি। আমরা খুব বেশি ঘোরাফেরা করি, এনজয় করি। লাইফটা অনেক ছোট, তাই না? কি বলো? লাইফে যদি আমরা এনজয় করতে না পারি, যতটুকু সময় আছে এতটুকু সময় যদি আমরা ভোগ করতে না পারি তাহলে কিভাবে হলো বলো? আমি সবসময় এটাই চিন্তা করি, যতদিন বেঁচে আছি আমি নিজের লাইফটাকে এনজয় করব। শেষ হয়ে গেলে তো গেলাম, বাট আমি যতদিন বেঁচে আছি অনেক অনেক এনজয় করতে চাই লাইফটাকে। এটা শুধু আমি আমার ক্ষেত্রে না, আমি সবাইকে বলি যে লাইফটাকে এনজয় করো, ঘুরো ফিরো, নিজেকে ভালো রাখো, নিজের পিছনে অনেক অনেক সময় কাটাও। আমি এটা সবাইকে বলি যে নিজেকে অনেক অনেক সময় দিতে হবে, নিজেকে অনেক অনেক হ্যাপি রাখো, ভালো রাখো, তাহলে দেখবা সব কিছুই অনেক সুন্দর গিয়েছে। তো আমাদের এটা তো খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা কে কে কোথায় ঘুরতে গিয়েছো, কত টাকা সালামি পেয়েছো? আমি কিন্তু সালামি পেয়েছি, বাট খুব বেশি দিতে হয়েছে, কারণ বড় বোন, বড় ভাবি বলে কথা, আমার অনেক অনেক সালামি দিতে হয়েছে। আমার বাচ্চা পেয়েছে, বাট আমার তো দিতে হয়েছে। আমি পাওয়ার থেকে বেশি এখন দিতে পছন্দ করি, আমার সবাইকে দিতে পারলে অনেক অনেক ভালো লাগে। তার জন্য আমি এখন সবাইকে দিতে আমি দিয়ে আমি হ্যাপি থাকি। তো আমি সালামি খুব কম পেয়েছি, আমার বাচ্চা অনেক অনেক সালামি পেয়েছে। তোমরা কে কত সালামি পেয়েছো, কোথায় ঘুরতে গিয়েছো, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। অ্যান্ড সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার ফ্যামিলিকে নিয়ে অনেক অনেক হ্যাপি থেকো। অ্যান্ড আমাদের জন্য দোয়া করো, আমিও তোমাদের সবার জন্য দোয়া করি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।